হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ। তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হলো মকরের পরের দিন। আজ আমরা যাচ্ছি ঘোড়া বাবার মন্দিরের পুজো দেখতে। এখানে ঘোড়া বাবার মন্দির খুব জাগ্রত, তো সেখানে আমরা সবাই মিলে বেরিয়েছি যাওয়ার জন্য। ওখানে আজ মেলাও বসেছে, তো চলো সেখানে কেমন মেলা হচ্ছে, কীরকম পুজো হচ্ছে এই প্রথমবার দেখবো। সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা মেলায় এসে বসে গেছি। এটা হলো যেটা মেন রাস্তা আছে, তার সাইডে যে ছোট্ট একটা রাস্তা থাকে ফুটপাথ টাইপের, তো সেইটার উপরে সমস্ত দোকানদানিগুলো এসে বসে 2-3 ঘন্টার জন্য, আর তারপর আবার সব উঠে চলে যায়। তো ওই মেলাটা এমনিই ওই 2-3 ঘন্টার জন্যই। তো দেখো কী পরিমাণ মানুষের ভিড় জমেছে। আর এখানে সমস্ত ঠাকুরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো। এখানে ঠাকুরকে সবাই নারকেল চড়ায়। তো এখানে দেখো শুধু ঘোড়া বাবার মূর্তি, আর এখানে মূলত ঠাকুরকে কলা, নারকেল আর ওই ছোটো ছোটো মূর্তি আর ধূপ এগুলোই অর্পণ করা হয়। তো সেটারই এখানে চারিদিকে দেখা যাচ্ছে। আর এখানে সবাই পুজো দিয়েছে। এখানে ধূপ জ্বালাবার জায়গা, আর এখানে একটা ছোট্ট ফোয়ারার মতো করেছিল। এই ঘোড়া বাবা মন্দিরে অনেকটা এলাকা জুড়ে আর প্রচুর মানুষের সমাগম হয় এই একটা দিনেই। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা। আর চারিদিকে রয়েছে ছোট্ট ছোট্ট ঘোড়ার মূর্তি, মানে ঠাকুরের যে মূর্তিগুলো হয়। এখানে একটা কালো কালারের রয়েছে, আবার অন্যদিকে একটা সাদা রয়েছে। বিভিন্ন দিকে করা হয়েছে, কারণ প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়। সবাই যাতে ঠাকুরকে প্রণাম করতে পারে সেই জন্য চারিদিকে ছোটো ছোটো মূর্তি করা আছে। আর এখানে দেখো ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছিল, তো আমরাও এখানে একটা নিয়ে নিয়েছিলাম ঠাকুরের ভোগ। তো এত টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছিলো, আমি পুরোটা খেয়েছিলাম। আর এটা হলো পুরো মন্দির প্রাঙ্গণটা, অনেকটা এলাকা জুড়েই ঘোড়া বাবার মন্দির। প্রচুর মানুষের সমাগম হয়, আর অনেকটা বড় বাউন্ডারি দেওয়া জায়গা। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখো এখানে একটা সাদা কালারের মূর্তি করা আছে ঘোড়া বাবার। আর এইদিকে দেখো যে ছোট ছোট মূর্তিগুলো দেওয়া হয়েছিল, আমি বাইরে দেখিয়েছিলাম, তো সেগুলো এখানে সাজিয়ে রাখা আছে। আর এই যে দেখা যাচ্ছে এটাই হলো মেন মন্দির, এখানে প্রচুর পরিমাণে ভিড়। তো চারিপাশে নানা রকমের খাবারের স্টল ছিল, নানা রকমের জিনিসপত্র মনোহারি প্রচুর ছিল। তার সাথে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে চড়কও বসেছিল এখানে। আর এখানে আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়ার পর আমরা সবাই চলে গিয়েছিলাম ফুচকা খেতে। আর এখানে শুভম হাতে ছাপ নিচ্ছিল শ্রীকৃষ্ণের বাঁশির। আর তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম মোমো খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা গাইজ।